আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেক দিন পর আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। যদি কারো ছাগল হিটে না আসে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। ভিউয়ার্স, আপনারা আজকে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনারা উপকৃত হতে পারবেন অথবা বুঝবেন। যারা ছাগল খামারি আছেন বিশেষ করে তাদের জন্য আমার প্রথমে একটাই হচ্ছে গিয়া আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। ভিউয়ার্স, আমি ছাগল পালি প্রায় আজকে 6-7 বছর। আমার কখনোই নিজস্ব পাঠা ছিল না। তো ভিউয়ার্স, এবার আমার খামারে একটা বিটল পাঠা হয়েছে, অরিজিনাল বিটল। ওর মা মারা গেছে কিছুদিন আগে। ওই পাঠাটা আমি রেখে দিয়েছি। বিক্রি করার জন্য চেষ্টা করছিলাম, হয়তো বা বিক্রি হয় না, দামের সাথে অ্যাডজাস্ট হয় না, যার কারণে বিক্রি করতে পারিনি। ওই পাঠাটা রাখছি। ওই পাঠাটার বয়স বর্তমানে 11 মাস চলে, এখনও দাঁত ফেলায় নেয়। ভিউয়ার্স, সামনে যে বুরকিটা দেখতে পাচ্ছেন, এই বুরকিটার বয়স মোটামুটি 5 বছর হয়েছে আমারও খামারে। এটা কখনোই 1.5 মাসে হিটে আসে না। মানে আমার এই প্রথম এই 7 বছর ছাগল পালার লাইফে এই বিটলটা মোটামুটি এই মাসে 1 মাস 13 দিনে হিটে আসছে। এর আগে আমি অনেক চেষ্টা করছি, মানে যেটা বলে আপনার প্রথম এই কৃমির ওষুধ খাওয়াইছি, তারপরে লিভার টনিক খাওয়াইছি, জিঙ্ক খাওয়াইছি, ক্যালসিয়াম খাওয়াইছি, সাথে আবার AD3 খাওয়াইছি। এত চেষ্টার ফলও এটার আমি কখনোই 1.5 মাস হিটে আনতে পারিনি, বা 2 মাসও পারিনি, 3 মাসও পারিনি। এটা সব সময় হিটে আসছে 5 মাস, 6 মাস, 4 মাস, এর নিচে কখনোই হয় না। তো এইবার আমার এই পাঠাটা থাকার কারণে এটা মাত্র 1 মাস 13 দিন হিটে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বিট করানোর জন্য ওই পাঠাটা নিয়ে আসছি। এটা আমার খামারের পাঠা। এটা শুধু আমার খামারের জন্য রাখছি, শুধু নিজের খামারের জন্য, আর কারোর জন্যই না। ভিউয়ার্স, এখন আপনাদের জন্য আমার উপদেশ হচ্ছে, আপনারা যারা খামার করতে চান, ছাগলের খামার, বিশেষ করে যাদের 3টা 4টা বা 5টা ছাগল আছে, তারা অন্তত একটা পাঠা হলেও রাখবেন। একটা পাঠার যে কতটা গুরুত্ব আপনি যদি না রাখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আপনাদেরকে আমার আরও পরামর্শ, যারা পাঠা রাখতে মানে শরমাইতেছেন, মানে শরম লাগে, মানুষে কি বলবে, মানুষের কথা দিয়ে আপনার কখনোই খামার হবে না। বিশেষ করে আমাদের বরিশালে যারা পাঠা পালন করে তাদের নামের বিকৃতি করে এলাকার মানুষ, যার কারণে অনেকে পাঠা রাখতে ভয় পায় বা পাঠা রাখতে চায় না, নিজের মান সম্মানের দিকে তাকায়া হইলেও রাখে না। তো তাদের জন্য আমাদের বরিশাল এলাকাবাসীর জন্য, যারা আমাদের বরিশাল পাঠা পালন করেন বা অন্য অন্য এলাকায় যদি এরকম যদি হয়, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, আপনারা যারা পাঠা পালন করবেন, বিশেষ করে আপনাদের মোটামুটি 5টা বা 6টা বরকি যদি থাকে, 5টা 6টা বা 4টা, এই কটা বরকির জন্য যারা ক্রস ছাগল পালেন, ক্রস জাতের ছাগলগুলোর জন্য অন্তত আপনার পাঠা লাগবে। এই যারা বরকি ছাগল পালন করেন তাদের জন্য পরামর্শ হচ্ছে কি, আপনারা অন্য কাউকে ছাগল বিট করাবেন না, অন্য কারো ছাগল বিট করাবেন না। হোক সেটা ফ্রিতে, হোক সেটা টাকা দিয়ে, যেভাবেই হোক না কেন, আপনারা কখনোই কারোর ছাগলকে বিট করাবেন না। যদি আপনারা বিট করান, সেই ক্ষেত্রে আপনার নাম মানে ছড়াবে, নামের বিকৃতি মানুষ করাবে। এইগুলো আমাদের বরিশাল এলাকায় বেশি হয়। অন্যান্য এলাকায় কীরকম হয় সেটা আসলে আমি জানি না। তো আপনাদের এলাকায় যদি এরকম যদি হয়, তাহলে আপনারা বিশেষ করে আপনাদের ছাগল শুধু মানে আপনাদের খামার জন্যই পাঠাটা রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, আর কেউ আপনার নামের বিকৃতি করবে না। যেমন আমিও এই সেম টেকনিকটা ইউজ করছি। আমার এই পাঠা বাচ্চাটা, এই পাঠাটা শুধু আমার খামারের জন্য। আমার বর্তমানে শুধু একটা বরকি আছে, আর আমার বরকি নাই। আর এই বরকিটার একটা বাচ্চা হয়েছে, এই মোট 2টা ভবিষ্যতে হয়তো হইবে। তো এই পাঠাটা রাখছি নিজের খামারের পাঠাই। আর এখন আমি সামনে আরও 3টা বরকি কিনবো, 3টা, আর এই 2টা মিলে মোট 5টা হবে। তো এটা হচ্ছে আমার ভবিষ্যৎ প্ল্যানিং। তো ভিউয়ার্স, আপনারা যদি মনে করেন ওই যে ডাক্তার বলে বা মানুষে বলে এই AD3 খাওয়ান, ওই ছোলা বুট খাওয়ান, ওইটা খাওয়ান, এটা খাওয়ান, এগুলো খাওয়াইলেই আপনার ছাগল হিটে আসবে, আসলে এগুলো টোটালি আমি দেখি যেন আলাদা। কারণ আমি যতটা চেষ্টা করা দরকার এই ছাগলের পিছনে আমি অনেক চেষ্টা করে দেখছি, কখন এটা আমি সাকসেসফুল হইতে পারিনি যে 3 মাসে ছাগল হিটে আসে, 4 মাসে আসে, 1.5 মাসে আসে, 1 মাসে আসে, এরকম আমি কখনই পারিনি। কিন্তু এইবার আমি শুধু পাঠা রাখার কারণে শুধু আমি এটা পারছি আপনার মোটামুটি 1 মাস 13 দিন। এই বাচ্চাটা হয়েছিল 17 তারিখ, আর পরের মাসের 30 তারিখ আমি আবার বিট করাইছি। এই ভিডিওটা করা আমার 30 তারিখ। তো 1 মাস 13 দিন এই বাচ্চাটা হয়েছে। সেই ক্ষেত্রে আমার মাঝখান দিয়ে আপনার 13 দিন, আর ওখানে গেছে 1 মাস, মানে 1 মাস 30 দিনে 30 তারিখে আমি বিট করাইছি, প্রথমে এই মাসের 30 তারিখে। তাহলে আমার 1 মাস 13 দিনে আমি এই বাচ্চার পাঠাটা মানে বরকিটা হিটে আসছে। আর এই পাঠাটা নিয়ে অনেকের মন্তব্য ছিল
আসলে এই পাঠাটার পিছনে পশম লোম কী জন্য হয়েছে সেটা আসলে আমি জানি না। অথচ ওর মা অরিজিনাল বিটল ছিল, ওর মার বয়স ছিল, ওর মার হাইট ছিল 36 ইঞ্চি। আপনারা এর আগে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখলে হয়তো বলতে পারবেন। তখন ওর কানে একটু ফোল্ডিং ছিল, কিন্তু এখন দেখেন কান একেবারে একুরেট, কোনো গাবলা নেই, কোনো সমস্যাও নেই। কান যেরকম বিটলের কান থাকা দরকার ঠিক ওরকমই আছে, কিন্তু ছোটোবেলায় হয়তো কানটা বড় থাকার কারণে একটু ফোল্ডিং আসছিল, যার কারণে অনেক মন্তব্য ছিল। আর এই পাঠাটার জিরো দাঁত, এখন দাঁত ফলায় নাই। এই পাঠাটার বর্তমানে হাইট হচ্ছে 36 ইঞ্চি, একবার মাপা 36 ইঞ্চি, কোনো কম নাই। তো এই পাঠাটার জন্য আপনারা দোয়া করবেন, আশা করি এটা অনেক বড় পাঠা হবে। ভিউয়ার্স, এবার আমার এই ছাগলটায় মাত্র দুইটা বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা মারা গেছে হওয়ার সাথে সাথে। ওটা বিকলাঙ্গ হয়েছিল, মানে ওটার শরীরে কোনো লোম ছিল না, যার কারণে হওয়ার সাথে সাথে মারা গেছে। আর এই বাচ্চাটা আছে, বাচ্চাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর, 1 মাস 13 দিনের বাচ্চা, দেখেন অনেক সুন্দর। এই ভিডিওটা আমি করছিলাম আপনার 30 তারিখে। এই 1 মাস 13 দিনের বাচ্চা, মোটামুটি এখন লাইভ ওয়েট 8 কেজি হবে, 1 মাস 13 দিনের বাচ্চা। আর বিশেষ করে ও অনেক দুধ পায়, যার কারণে এত সুন্দর হয়েছে। আর মানে পর্যাপ্ত পরিমাণ ওর শরীরের স্বাস্থ্য, আর মোটামুটি খুব সুন্দর। আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন, আর আমিও আপনারা যারা ছাগল পালন করেন সবাই খামারের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।